হ্যালো এভরিওয়ান, আমি কথা দিয়েছিলাম এই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। আমি মমতা চুচুড়া থেকে। তো আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন লুক ছিল এটি, আর সেদিন আমি ওদের সাথে শেয়ার করেছিলাম ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ। যদিও শীতকাল চলে এলো, তাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপটা শিখে রাখা খুব জরুরি। তাই পুরোপুরি কোনো স্টেপ বাদ না দিয়ে সবটাই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। আর তার সাথেও শেয়ার করে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে সবার যেটা কোয়েশ্চেন থাকে, কোন কোন ফাউন্ডেশন তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপে ইউজ করবে। ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে তোমরা যে যে ফাউন্ডেশনগুলো ইউজ করতে পারবে সেগুলো তোমরা শুনে নাও। 1 নম্বরে হুডা বিউটি থাকছে, দ্বিতীয়তে থাকছে ম্যাক্সিমিয়া, থার্ডে থাকছে অ্যাপ্লেয়ারজা, ফোর্থে থাকছে রিকোডের এস অফ বেস, ফিফথে থাকছে কি থাকছে আমি নিজেও ভুলে গেছি, ফরএভার 52 এইচডি প্রো যেটা। এছাড়াও তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে প্যাক স্পটলাইট যে নিউ লঞ্চ ফাউন্ডেশনটা সেটা ইউজ করতে। তোমরা সপারেলের ফাউন্ডেশন ইউজ করতে পারো, ঠিক আছে। সপারেলের ওই ব্ল্যাক হোয়াইট যে বটলটা সেটাও ইউজ করতে পারো। আবার তোমরা যেটা সপারেলের অ্যাকচুয়াল যে অ্যাশ কালারের ফার্স্ট এডটা সেটাকে কি বলতে ভুলে যাচ্ছি, মাই মেকআপ স্টোরির একটা ফাউন্ডেশন আছে, সেটাও ইউজ করতে পারো। এই যে 7-8 রকমের ফাউন্ডেশন বললাম, এগুলো তোমরা প্রত্যেকে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের জন্য ইউজ করতে পারো। একদম কম থেকে বেশি দাম অবধি বলে দিয়েছি। তো নিশ্চয়ই এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে যে কোন কোন ফাউন্ডেশন তোমরা কম থেকে বেশি দামের মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে ইউজ করতে পারো। আজকাল শীতকাল এসে গেলেও শীতে কিন্তু সেই শীতটার আগের মতো নেই। আর একজন রিয়েল ব্রাইড যখন নিজে কনে রূপে সেজে ওঠে, তখন সে এত হেভি জুয়েলারি, গয়না, মাথায় ওড়না, টোপর, মুকুট যা যা থাকে সব পরে ভীষণ গরম ফিল করে। অনেকের কিন্তু শীতকালেও প্রচণ্ড ঘাম হয়। যখন তাদের প্রচণ্ড ঘাম হয় তখন সেটা শীতকাল হলেও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ঘাম হলেও তার মেকআপটা যাতে লং লাস্টিং হয়। আর সেই জন্য ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপটা কিন্তু শিখে রাখা জরুরি। অনেকেই ভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ বোধহয় বহুত ম্যাট হয়, হয়তো গ্লসি হয় না। হ্যাঁ, ম্যাট তো একটু হবেই, কিন্তু তাও ক্লায়েন্টের ডিমান্ড থাকলে আমরা সেটাকে গ্লসিও করতে পারি। তো দেখো, এখানে আমি তোমাদের সাথে ফুল ডিটেলস সমস্ত প্রোডাক্ট শেয়ার করেছি। আর এখানে আমি আই মেকআপ টিউটোরিয়ালটাও তোমাদের জন্য শেয়ার করে দিলাম। যদি কেউ চাও এরকম আই মেকআপ করতে, তারা অবশ্যই এই আই মেকআপ টিউটোরিয়ালটা দেখে নিশ্চয়ই বুঝে যাবে যে আমি আস্তে আস্তে কিভাবে একটা কোনো রকম কাট না করে ভীষণ সুন্দর আর গর্জিয়াস একটা স্পটলাইট আই ক্রিয়েট করেছি। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই টিউটোরিয়ালটা। আর তোমরা যারা যারা এরকম টিউটোরিয়াল আরও দেখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো। যদি বেশি শেয়ার হয়, আমি তোমাদের জন্য আপকামিং সমস্ত ডেমনস্ট্রেশনের টিউটোরিয়ালই শেয়ার করব। আর যদি শেয়ার বেশি না হয় তাহলে তো আমার মন খারাপ হয়ে যাবে, আর মনে হবে যদি ভিউজই না হয় তাহলে কি করতে আর শেয়ার করব। তো চলো, আর যারা যারা চাইছো এরকম সুন্দরভাবে হাতে ধরে আমার কাছ থেকে কাজ শিখতে, তারা আমাদের 22 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো, যেখানে একদম বেসিক প্রোডাক্ট থেকে একদম নিউ লঞ্চ হাই এন্ড প্রোডাক্ট সমস্তটা ডিটেলস তোমাদের হাতে ধরে শেখানো করা হয়। প্রতিটা স্টেপ হাতে ধরে প্র্যাকটিস করানো হয়। হেয়ারস্টাইল থেকে, কলকা থেকে, ড্র্যাপিং থেকে সমস্তটা আমরা চেষ্টা করি শুধু ডেমো দেখিয়ে নয়, সাথে সাথে যা যা লুক আমি দেখালাম সব কটা লুক আমার সামনে প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে শেখাই। আমাদের ডেমনস্ট্রেশন লুক হচ্ছে এটা, একটুখানি ঘুরে যেত। ওকে, পুরো ঘুরে যা। আর কারেন্ট চলে গেছে, তোমরা বুঝতেই পারছো, তাই আমরা এখন কি করব, এতেই নিয়ে নিচ্ছি লুকটা। আর এখানে আমার স্টুডেন্টরা, ওদের থেকে একটু জানবো কেমন লাগলো। খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো সেদিন আমার ভাগ্যটা খুব একটা খারাপ ছিল না, তাই চটজলদি কারেন্টটা চলে এসেছিলো। ভাগ্যিস কারেন্টটা এসে গেছিলো, তো তাড়াতাড়ি ফটোগ্রাফার দাদা শ্যুট করে নিচ্ছিল, কারণ ফটোগ্রাফার দাদা সেদিন তারপরেও আর একটা শ্যুট ছিল। তো অবশ্যই তোমরা এবার ফুল লুকটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আমাদের তো লুকটা এতই ভালো লেগেছিলো, এতই মত্ত হয়ে গিয়েছিলাম আমরা, যে মডেলকে ফিঙ্গার রিংই পরানো হয়নি সেটাই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেটা আর ভেবে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো তোমাদের এই লুকটাতে কোনটা বেশি ভালো লেগেছে, আই মেকআপ না হেয়ারস্টাইল না
কোনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ড্রেস জুয়েলারিটা দেখেছো, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। একটা লুক পুরোপুরি ফুলফিল করতে গেলে কিন্তু সমস্ত কিছুই সুন্দর দরকার। আর রিসেপশনে এরকম একটা লুক ব্রাইডরা হামেশাই আমাদের থেকে চেয়ে থাকে, ওপেন কার্লসের ওপর। আর ভীষণ মিষ্টিও লাগে যারা ট্র্যাডিশনাল রিসেপশন ব্রাইডাল লুক চায়। তাই আমরা এরকম একটা লুক অবশ্যই ক্লাস ডেমনস্ট্রেশন হিসাবেও দিয়ে থাকি। তো যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক শিখে নিজেদের কেরিয়ারকে আরও স্ট্রং করতে বা নিজেদের স্পেশাল ডেটে আমার কাছে সাজতে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও 7059658678 নাম্বারে। চলো তাহলে টাটা, আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর যদি আরেকটু ভালোবাসো তাহলে আরেকবার বলছি, প্লিজ একটু শেয়ার করে দিও। শেয়ার করলে খুব তাড়াতাড়ি আবার আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আর শুরুই তো হয়ে গেল বিয়ের সিজন, সবাই সুন্দর সুন্দর করে কাজ করো, তোমাদের সবার ব্রাইডকে সুন্দর সুন্দর লুক দাও। আমিও কাল থেকে যা সমস্ত কাজ করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে টিউটোরিয়াল সমেত সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।